আসসালামু আলাইকুম। ভারতে বসে শেখ হাসিনা রাজনৈতিক তৎপরতা শুরু করেছেন, বিষয়টি সরকারের নজরে এসছে এবং তার অডিও রেকর্ড বিভিন্ন জনের হাতে হাতে ঘুরছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা এই ভিডিও রেকর্ডটি সারা দেশে প্রচার করছে যে 15ই আগস্ট যে দলে দলে সবাইকে ঢাকা আসতে হবে, এই বিষয়টি সরকারের নজরে এসছে এবং আজকে ভারতের যে হাইকমিশনার দেখা করতে এসছেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে, পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলেছেন যে শেখ হাসিনা যেন ভারতে বসে বিবৃতি না দেন। শুধু তাই না, তিনি বলেছেন যে ভারতে যেভাবে অপপ্রচার চলছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, এতে সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে। পরিষ্কার মানে এই ধরনের অবস্থান, এই ধরনের বক্তব্য অতীতে কখনো ভারতের কোনো পক্ষকে বলার মতন কোনো সাহস বা মেরুদণ্ড দেখায়নি। আজকে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন যে শেখ হাসিনার যে তৎপরতা, তিনি ভারতে বসে যে রাজনৈতিক তৎপরতা শুরু করেছেন, বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলছেন, তাদেরকে উৎসাহিত করছেন রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার জন্য, এবং পাল্টা যেটি বলছেন যে প্রতি বিপ্লব যেই কথাটি এসছে বা পাল্টা অভ্যুত্থান, সেই কথাটি যে নিছক অমূলক না, আজকে কিন্তু তৌহিদ হোসেন সরাসরি সেই কথাটি ভারতীয় হাইকমিশনারকে বলে ফেলেছেন। এখানে খবরে বলা হচ্ছে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি অন্তর্বর্তী সরকারের জন্য স্বস্তিকর হচ্ছে না। তিনি ভারতে বসে যেন এটা না করেন, সেই বিষয়ে সে দেশের হাইকমিশনারকে বলা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, সৌদি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন। ভারতে বসে শেখ হাসিনা বিবৃতি দিলে সম্পর্কের ক্ষতি হবে বলে সে দেশের হাইকমিশনারকে জানানোর বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি বলেছি এটা সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না। এটা আমি তাকে বলেছি কারণ সরকারের অবস্থান এটাই। এটা নিয়ে তিনি হাইকমিশনার কিছু বলেননি, তিনি বলতে পারেনও না। এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নিতে পারে, তিনি সেখানে সেটি জানাতে পারেন। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, এই আলোচনার প্রেক্ষাপটটা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্টেটমেন্ট এই সরকারের জন্য স্বস্তিকর হচ্ছে না। আমরা চাই তিনি ভারতে বসে যেন এটা না করেন। শেখ হাসিনার বিবৃতিকে আমরা কী হিসেবে দেখব, এমন প্রশ্নের জবাবে তিনি বলছেন, আমরা সরাসরি হোস্টাইল অ্যাক্ট হিসাবে বলছি না, কিন্তু এটা তো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায়, সেটাই তাকে বলার চেষ্টা করেছি। তবে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে নিয়ে আমি কোনো কথা বলিনি। দর্শক দেখেন কি পরিমাণ মানে তাদের সংযম, যে জয় যে প্রতিদিন বলে যাচ্ছে বাংলাদেশ বিষয়ে, কিন্তু জয় যেহেতু যুক্তরাষ্ট্রের মাটিতে থেকে বলছে, সেই ব্যাপারে কিন্তু তৌহিদ হোসেন কোনো কথা বলেননি এবং এটা তিনি উল্লেখও করেননি। তিনি সরাসরি শেখ হাসিনাকে মানে ইঙ্গিত করছেন এবং তার যথেষ্ট তথ্য প্রমাণ ইতিমধ্যে মিডিয়াতে প্রচার হয়েছে। তার যে শেখ হাসিনার যে কণ্ঠগুলো সেই প্রচার হচ্ছে এবং বরগুনার যে সেক্রেটারি জাহাঙ্গীর উপজেলা চেয়ারম্যান, তাকে আটকও করা হয়েছে, কেননা তিনি ওই অডিওতে যে কথোপকথন সেখানে বলছেন যে ঘাবড়াবেন না, আমরা আছি, এবং সেখানে স্লোগান দেওয়া হয়েছে এবং বলছেন যে আমরা সংগঠিত হচ্ছি। সুতরাং এটা প্রমাণিত যে শেখ হাসিনা ভারতে বসে তিনি এই সংগঠিত করার চেষ্টা করছেন। তো স্বাভাবিকভাবেই ভারতের যদি কেউ অপরাধী বাংলাদেশে এসে যদি এই ধরনের প্রচারণা চালায়, তাহলে কি ভারত সহ্য করবে? আজকে বাংলাদেশের যেই অন্তর্বর্তী সরকারের সেই মেরুদণ্ড আছে বলেই আজকে কিন্তু প্রতিবাদ করছে। যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন, বিজিবিকে বলেছে পিঠ দেখাবেন না, অর্থাৎ ওই সীমান্তে মানুষ হত্যা হবে আর তাদেরকে ডেকে নিয়ে ফ্ল্যাগ মিটিং করে শেষ করবেন, এই পরিস্থিতি যাতে না হয়। অর্থাৎ এটা আত্মমর্যাদার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু এই অন্তর্বর্তী সরকার দেখাতে শুরু করেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।